আগামীকাল দিবাগত রাত লাইলাতুল বারাত আমাদের বাংলাদেশে উপমহাদেশে এটা উদযাপন হয়ে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা এটার সমিতির সাথে সম্পর্ক আছে। যত সমিতি বাংলাদেশে আছে, কোনো না কোনো সমিতির সাথে আমরা কেউ না কেউ জড়িত। ব্যারাক অ্যাডামস কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, গাক মাক কত তাপয়দ হয়েছে, সবগুলোর নাম মুখস্থ করতে পারি নাই। এই সমস্ত সমিতির সাথে যারা জড়িত, তারা সবে বরাতে মোনাজাত করলেও তাদের দোয়া কবুল হবে না, সবে কদরে কান্নাকাটি করলেও দোয়া কবুল হবে না। আরে কাবা ঘরের ভিতরে যে কাঁদলেও দোয়া কবুল। রাতটা কেন দামি হইল? ওই রাত্রে যদি জীবনের গুনাহ ক্ষমা চেয়ে সামনের জন্য প্রতিজ্ঞা করেন, এর নাম হলো তওবা। আমার দিক পিছনে যা গুনাহ করেছি তার ক্ষমা চার নাম হলো ইস্তেগফার। বলেন কি নাম? পিছনে যে গুনাহ করেছি তার ক্ষমা চার নাম ইস্তেগফার। আমল করে আমাদের আহলে হাদিস ভাইরা আছে, তারা ফেসবুক গরম করে ফেলতেছে, সংক্রান্ত যত হাদিস আছে সব বলে জাল হাদিস, সব জাল হাদিস। বাহারহাল আমরা উলামাই কেরামরা একমত, সারা এশিয়া মহাদেশের হক্কানি, রব্বানি, দেওবন্দি, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের মাগুরার কালুপাড়া, যশোর রেল স্টেশন, তারপরে নোয়াপাড়া, খুলনা দারুল উলুম, যত মাদ্রাসা আছে পাকিস্তান, ভারত, বাংলাদেশে সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামাই কেরামরা যারা 24টা ঘন্টা কোরআন হাদিস নিয়েই পড়ে থাকে, তাদের অন্য কোনো ধান্দার ফিকির নেই। তারা খুঁজে পাইছে লাইলাতুল বারাত 14 শাবান দিবাগত রাত্রে, কুমু লাইলাহা, রাত্রে জাগে ইবাদত করবেন, আর সুমু ইয়াওমাহা, দিনের বেলা একটা রোজা রাখবেন। কাজেই আগামী রাতটা আমাদের, এই রাতের পরের যে রাত আসতেছে, এই রাতটা হবে লাইলাতুল বারাতের রাত, আমার ইবাদতের রাত। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। তো আরবি মাসের এই মাসটা শাবান মাস, আগের মাস গেছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসও যা দিয়ে বানানো, ওর সাথে জানুয়ারি মাস অতিবাহিত হয়েছে, সাথে পৌষ মাস আর মাঘ মাস মিক্সার হয়ে গেছে। ও মাসটাও এই একই দিন রাত দিয়েই মাস তৈরি। চলতি মাস ফেব্রুয়ারি আর মাঘ আর শাবান মাস, 3 মাস মিলিয়ে রানিং হলো। তো প্রত্যেকটা মাস দিন রাতের মাধ্যমেই মাসের 30 বা 29 বা 31টা দিন অতিবাহিত হয়। ঠিক তো? গত রাত্র যা দিয়ে বানানো, আজকের রাতটা তাই দিয়ে বানানো। কি দিয়ে বানাইছে? অন্ধকার দিয়ে, চাঁদ দিয়ে, আকাশ দিয়ে, ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা একটা রাত তৈরি করেন। এভাবেই সারা বছরের দিন রাত চলতে থাকে। ঠিক না? এই একই রাত একই দিন বিশেষ কারণে এর মর্যাদার ভিতরে পার্থক্য হয়ে যায়। জি, বিশেষ কারণে মর্যাদার পার্থক্য হয়। একে আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একটু শুরুতে একটা উদাহরণ মনে রাখেন। প্লাস্টিকের বোতল, 1 লিটার পানীয় মাল ধরে 1 লিটার বোতল, এই 1 লিটারের বোতলের দাম, প্লাস্টিকের মূল বডি বোতলের দাম 1 টাকা। কত? 1 টাকা। 4টি বোতল আপনি 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, 4টা বোতল একই প্লাস্টিক দিয়ে বানানো, এক ফিগার, এক ডাইসে তৈরি। এবারের একটা বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার মিনারেল ওয়াটার, আর্সেনিক, আয়রন, লবণ মুক্ত 1 লিটার পানি। মূল বোতলের দাম ছিল 1 টাকা, পানি ঢুকানোর পরে এবার দাম হয়েছে 30 টাকা। কত? 30 টাকা। এবার এই বোতলের দাম ধরেই কয়, এই বোতল কত? যেই বোতলের বডির দাম ছিল কত? 1 টাকা। এবার পানি ঢুকানোর পরে জিজ্ঞেস করে, এই বোতলের দাম কত? কয় 30 টাকা। তাহলে 1 টাকার বোতলটা 30 টাকার দামি বানাইলো। এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? একটু বলতে হবে আমার সাথে, যদি না বলেন তো এটা যেন হচ্ছে না কিছু। এই বোতলের দাম 1 টাকার বোতল 30 টাকা হলো, এটা কিসের কারামতি? মালের কারামতি। ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন। মূল বোতলের দাম 1 টাকা, এবার কেরোসিন তেল ঢুকানোর সাথে সাথে বোতলের দাম 110 টাকা। ঠিক না? তো 1 টাকার বোতল 110 টাকা হলো কার কারামতি? বোতল না মাল? মালের কারামতি। ঠিক না?
হাতে রাখবেন, এ কথাগুলোকে ব্ল্যাঙ্ক মনে করবেন না। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, 1600 টাকা। কত? কিনে খান তো? আপনার তো এলাকার মানুষ নিজেরা হয়তো গাইটাই পাইলে একটু সরমর পোড়াই পোড়াই একটু বানাই খান, আর আমরা তো আর অপারিনি, আমরা কিনেই খাই। 1600 টাকা আপাতত চলতেছে। তাহলে 1 টাকার বোতলের দাম এবার কত? 1600 টাকা। এই 1 টাকার বোতলের দাম 1600 টাকা। এটা কিসের কারামতি? মালের কারামতি। একে বলা হয় শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। 1 গ্রামে 500 মানুষ আছে, সাধারণ মানুষ। ওর ভিতরে একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। যে জায়গা চোর ধরা পড়ে ওই ধরা পড়ে, আর ওই গ্রামের নাম কয়। এইভাবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ধরা খাইয়ে গ্রামে এমন পচাইছে যে এই গ্রামে কেউ মাইয়ে দিতেও চায় না, ওই গ্রামের মাইয়ে কেউ নিতেও চায় না। অথচ সব মাইয়ে তো চোর না, সব মাইয়ের বাপও চোর না, ওই এক চোরে দফা সারিয়ে দিছে, ঠিক না? আর এক গ্রামে 500 মানুষই কিসেন বেচা, কামলা দিয়া, গরিব মানুষ ভ্যান রিক্সা চালায়, মাস্টার বেশি খায় গরিব মানুষ। হঠাৎ করে তার মধ্যে গবরে পদ্ম ফুল একটা জজ হয়ে গেছে। একটা ওই এক জজে পুরো গ্রামের নাম বানাইছে জজের গ্রাম। ওই গ্রামে ঋষি মুসির মাইও যদি আনে গল্প দেয় যে অমুক জজের গ্রামে আমি আত্মীয়তা করছি। উনার বিয়েই জজ না, উনার বিয়েই তো মেথর, কিন্তু জজের গ্রামে মাইয়া আনছে বলে একটা গর্ব করে, ঠিক না? এই গ্রামটার দাম বাড়াইছে, ওই ভিতরে মাল ঢুকছে। কি মাল? জজ মাল। কি মাল? জজ মাল, ঠিক না? একে বলে শরফুল মাকানে বিল মাকিন। 4 নম্বর বোতল তো 4 দিয়ে কিনা রয়েছে, 3 দিয়ে তো ভরছেন পানি দিয়ে, কেরোসিন তেল দিয়ে, ঘি দিয়ে, দাম তো মোটামুটি হইছে। 4র্থ নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার এই বোতলের দাম কয়টা? ওর যে বডিতে 1 টাকা ছিল দাম, তাও শেষ করে ফেলেছে, ঠিক না? চোর ঢুকছে ওর মধ্যে। কে ঢুকছে? ও গ্রামের চোর ঢুকছে, ঠিক না? প্রথম 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দিয়ে যে আমি তো বাড়ি যেতে পারতেছি না, তুমি যাচ্ছ বাড়ি, তো এই বোতল 3টা আমাকে বাড়ি দিয়ে যাইও। কষ্ট হলেও নায়ে নজ্জায় পড়ে নেবেন, আর একটু মনে স্বাদও থাকতে পারে। ঘিটি কতদিন খাই না, 1 কেজি ঘি ভাবি রেখো একটু ডালি নিয়ে যাবানি একটা এরিয়া। এ শখে হলেও 3 বোতল ধরিয়ে নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেই, মাগুরা অমক ডায়াগনোসিস সেন্টারে আজকে আমার সকালে পেশাব পরীক্ষা করতে দেওয়ার কথা, পেশাব তো ধরছে, যাতে পারতেছি না, তুমি যাচ্ছ আমার বোতলটা একটু নিয়ে যাও, ভাড়ারটা হওয়া দিয়ে দেবানি, নেবেন নাকি? কত হওয়া তোমার মুদ বই আমি পয়সা খাতে যাবানি। এই বাংলা কই উঠবেন, ঠিক না? তো একই বোতল ওই 3টে বয়ে নিতে শখ হয়, ঘির বোতলটা বয়ে নিতে আরো বেশি শখ হয়। আর এই বোতলটা ভাড়ার টাকা দিলেও নিতে চান না। মাইর দিয়েছে কিসে? মালে। কিসে মাইর দিয়েছে? মালে। জানুয়ারি মাসের 1টা তারিখ গেছে, 31st নাইট, 1 তারিখ জানুয়ারির। সেই তারিখটা গেছে কি তারিখ? 31st নাইট। সারা দুনিয়া একই রাত, একই রাত। ওই জানুয়ারি মাসে আবার 15 তারিখে একটা রাত গেছে, সেই রাতটা গেছে লাইলাতুল মেরাজ। 31শে ডিসেম্বরের রাত, 1 জানুয়ারির রাত, সেটাও যে ওই রাতটা যাই প্লাস্টিক দিয়ে বানাইছে। 15ই জানুয়ারির রাতটা আল্লাহ সেই প্লাস্টিক দিয়েই বানাইছে, একই রাত। তো প্রথম রাতটা, 1 তারিখের রাতটা হয়ে গেছে পেশাবের বোতল। ওটা হয়ে গেছে পেশাবের বোতল। 31st নাইট। সারা দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী ওই রাত্রে রাত ভর ফাগাল খেয়ে বেড়াইছে আর আকাম করে বেড়াইছে। আর রাত 12টা 1 বাজে কখন, সেই অপেক্ষায় রয়েছে জানোয়ার ঢোকে কোন দিক দিয়ে। 1 জানুয়ার, প্রথম জানুয়ার কোন দিক দিয়ে ঢোকে তাই বিশ্বরুদ্ধে দাবলাই বেড়াইছে। রাত 12টা 1 বাজার সাথে সাথে এই শোরগোল শুরু করে দিয়েছে। আপনারা মুরব্বীরা বা গ্রাম অঞ্চলের মানুষ ছেলেন হয়তো ঘুমাইয়া, আর আমরা বক্তারা তো রাতভর শিয়ালের মতো টোটো হয়ে বেড়াই। আমি ঢাকাতে আসতেছি, দেখি বিশ্বরুদ্ধে প্রত্যেক মোটর সাইকেলের পিছনে একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন? যুবকে মোটর সাইকেল চালায়, পিছনে আধা ল্যাংটা সুন্দরী একটা বসাইছে, ও পিছনে বসে ওরে পাওয়ার দেয়, আর শীতের মধ্যে খালি চালাতে চালাতে। ওর নাম থুইছি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক পিছনে বসাইয়া রাতভর জানোয়ার দাবলাই বেড়াইছে। 31st নাইট। লক্ষ লক্ষ জেনা হয়েছে, কি পরিমাণ জারিওর বাচ্চা পয়দা হবে ওই রাত্রির কারণে তা আল্লাহই ভালো জানে। রাতটারে মুতির বোতল বানায় ফেলাইছে। কতক্ষণ, ঠিক না?
আবার ওই মাসের জানুয়ারি মাসের 15 তারিখ লাইলাতুল মেরাজ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহর সামনে বসেছিলেন, সরাসরি আল্লাহকে 10 বার দেখেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আর সেই রাত্রে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী পাকের হাতে আমাদের কাছে আমাদের জন্য হাদিয়া দিয়েছিলেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত নবী পাককে আল্লাহ সরাসরি নিজ জবানে পড়ে মুখস্থ করায় দিয়েছিলেন। ওই রাত্রে আত্তাহিয়াতুর আবিষ্কার হলো। ওই রাত্রে নবী পাক 8টি জান্নাত 7টি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা দেখলেন, ফেরেশতা এবং সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে। রাতটা কত দামি, কত দামি! ওই একই জানুয়ারি মাসের 1 তারিখ কত বড় বেকায়দা, আর এই 15 তারিখ কত বড় কায়দা! এই সব কিছু করে কিসে? দাম বাড়ায় আর কমায়। সরফুল মাকানে বিল মাকিন, ওর ভিতরে যারা অবস্থান করে তারাই দাম বাড়ায় আর কমায়, ঠিক না? এই মাসেরও আগামীকালকে কয় তারিখ হবে? 3 তারিখ। 3 তারিখ না, আজকে গেল 2 তারিখ, আগামীকাল 3 তারিখ। 3 তারিখ দিবাগত রাতটা হবে তুরজাকু ফিহে কাতুনজালু ফিহে আরজাকুকুম। তোমাদের রিজিক আল্লাহ তাআলা ওই রাত্রে ফেরেশতার হাতে অর্পণ করবেন। আগামী 1 বছর কে কি খাবেন, কে কি করবেন, কে মরবেন, কে বাঁচবেন, কে সুস্থ থাকবেন, কে অসুস্থ হবেন, কারা এমপি হবে, কারা ফেল করবে, কারা সংসদে যাবে, কারা পারবে না, কারা হাসবে, কারা কানবে, কার কে ছেলে হবে, কার মেয়ে হবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে লিখে দায়িত্বশীল ফেরেশতার হাতে অর্পণ করবেন। ওই রাত্রে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা বুজুর্গ বানায় দিবে। ওই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গুনাহ মাফ করে জান্নাতের খাতায় নামটা লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্যকে আল্লাহ উন্নতির দিকে নিয়ে যাবেন। এই রাত্রে এত দামি রাত, ওই রাত্রে মানুষের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ নেকিদের আমলনামা ভরপুর করে দিবেন। রাতটা এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত। তাহলে রাতটা কিসের রাত? বলবো ঘির বোতল। কিসের বোতল? কিসের বোতল? আবার ওর 10-11 দিন পরে আসতেছে আর একটা রাত। সে রাতের জন্য পাঙ্কু পাঙ্কি রেডি হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারি কি নাম দেছে? আল্লাহ ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা। ভালোবাসা দিবসটা লুচ্চামি দিবস। লুচ্চামি দিবস আসতেছে। এই লুচ্চামি দিবস এটাও ফেব্রুয়ারি মাসের ভিতরে। তো একই ফেব্রুয়ারি মাসের একটা রাত এত দামি, আর একটা রাত অত বেদামি। এই দামি আর বেদামি আল্লাহ বানায় নাই, এটা আমরা করে থাকি। কারা করি? আমরা করে থাকি, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আমি সকলকে দাওয়াত দেই, নারী আর পুরুষ। আমরা 31 কি বলে যেটা চলে গেছে 3 ফেব্রুয়ারি দিবাগত রাত, আগামীকালকে রাত দিবাগত রাত যেটা আসতেছে, রাত্রে জাগে ইবাদত করব তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা, রাত্রে জাগে ইবাদত করবেন আর দিনের বেলা একটা রোজা রাখবেন। রোজা কি? অনাশন ধর্মঘট। আমার দিক তাকান, অনাশন ধর্মঘট। অনাশন মানে কি? না খাওয়া। অনাশন মানে না খাওয়া। দেখেন এই যে কিছুদিন আগে হাসিনের আমলে মাস্টাররা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য সরকারের কাছে দীর্ঘদিন পর্যন্ত আবেদন করে আসতেছে। তা হাসিনে তো একটা না মেলা দিন অবরুক্ষেপ করে না। এরপরে মাস্টারকে কোনো মুনাজাত যখন সরকার কবুল করেই না, লাস্টে যাইয়া মাস্টাররা কি করলো? অনাশন ধর্মঘট করলো। অনাশন ধর্মঘট। পল্টন ময়দানে যাইয়ে সব বাংলাদেশের প্রাইমারির মাস্টাররা, হাই স্কুলের মাস্টাররা পেটের পর থাল ধুইয়ে শীতে শুয়ে রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের মোনাজাত কবুল না হবে। এতদিন পর্যন্ত হাসিনের কাছে যে মোনাজাত করছি, এই মোনাজাত কবুল না হলে আমরা খাবো না। খুব টাইট দেশে, খাবো না। এই থাল পেটের পর থাকবে, খালি থাল, খাবো না। কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে খাইয়ে এসে আবার থাল পেটের পর শীতে শুয়ে দিচ্ছে। আর কয়েকজন যন্ত্রী একেবারে কঠিন, উন্ডাই 3 দিনের মধ্যে খাই নেই, মরে মরে বাপ, নড়াচড়া শেষ হয়ে গেছে, চোখ উল্টে গেছে। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যাইয়া প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে, ম্যাডাম যদি ইজ্জত বাঁচাতে চান, এমনি তো দেশ উত্তপ্ত, আর যদি এই মাস্টার গুডাতে এই জায়গায় মরে, তালিয়া একেবারে বেইজ্জতি, তাড়াতাড়ি দোয়া মোনাজাত কবুল করে নেন। শেখ হাসিনা বলল, যান মাস্টারকে বাড়ি জাতি কন, তাদের সব দোয়া আমি কবুল করে নিলাম। সেম কোয়ালিটি
আগামী দিবাগত রাত্রে আপনার কিসের দরকার? চাকরির, চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ নিজেই আখেরি আসমানে এসে বলবেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কার কার গুনাহ আছে আসো আমি মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এত বড় বিচারক হয় না বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কি বলে ম্যাজিস্ট্রেট কোর্ট। কোন কোর্টের বিচারপতি কি আসামিকে ডাইকে বলে, এই জেলখানায় যারা আসে তোরা দরজা খুলে দিছি বার হয়ে আয়, মাপ টাপ করে দিছি, বাড়ি যে আবার চুরি চাষলাম ইউরি বেড়া গিয়া, এ কয় মাফ করে? এরকম ডাইকে মাফ করে না। আর সারাটা বছর মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জেনা, ব্যভিচার, জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, ল্যাংটা ছবি, উলঙ্গা ছবি, দুনিয়ার আকাম কুকাম, বেরাক, অ্যাডামস, কারিতাস, যা যা খুশি সব করছি। দাঁড়াই মোতা, খাড়াই খা, আইটে আইটে পায়খানা করা, দুনিয়ার যা কিছু আকাম সব করছি। কোন সময় নিজের থেকে একটু ক্ষমা চাই নেই। মালিক সামনে রাত্রে আইসা ডাকবে, আল্লাহ মুস্তাগফিরিন, ও জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনা, যারা যে আকাম কুকাম করছি চলিয়ায় আমি সব গুনাহ মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কারা আছো গুনাহগার চলে আসো, সব মাফ করে দেব। তুমি যদি মাফ চাও আর সাথে সাথে যদি একটু তওবা করো, আল্লাহ পাক আর একটা সুসংবাদ সাথে দিয়েছেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রাতটা কেন দামি হইল? ওই রাত্রে যদি জীবনের গুনাহ ক্ষমা চেয়ে সামনের জন্য প্রতিজ্ঞা করেন, এর নাম হলো তওবা। আমার দিক পিছনে যা গুনাহ করেছি তার ক্ষমা চার নাম হলো ইস্তেগফার। বলেন কি নাম? পিছনে যে গুনাহ করেছি তার ক্ষমা চার নাম ইস্তেগফার। আর সামনে করব না এর অঙ্গীকারের নাম হলো তওবা। অঙ্গীকারের নাম কি? যা গুনাহ করেছি ক্ষমা চাইবো, আর সামনে গুনাহ করব না, তওবা করব। ওয়া আমিলা আমালান সালিহা, আর যত নেকামল আছে সব নেকামল করার জন্য প্রতিজ্ঞা করব, প্রস্তুতি নেব। নামাজ পড়তাম না বিগত, সামনে আর নামাজ ছাড়বো না। পিছনে অনেক রমজান চলে গেছে, রোজা রাখি নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান মাসে আমাদেরকে পৌঁছাইয়া দাও। আল্লাহ অঙ্গীকার করলাম আজকে রাত্রে সামনে রমজান মাস পাইলে আমরা রোজা রাখবই। কথা বলেন, রাখবেন না? কারা কারা রাখবেন? ইখলাসের সাথে হাত উঠাইছেন। রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা রাখবেন। মাশাআল্লাহ, এই অঙ্গীকার করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনে রমজান পাইলে রোজা রাখবো, তৌফিক হলে হজ করব, তৌফিক হলে যাকাত দেব, তৌফিক হলে কুরবানি করব, তৌফিক হলে দান খয়রাত করব। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানি না, কোরআন শিক্ষা করার চেষ্টা করব। আল্লাহ যত হালাল কাজ আছে এগুলো করব, যত হারাম আছে এগুলো বর্জন করলাম। সমিতির সাথে সম্পর্ক আছে, যত সমিতি বাংলাদেশে আছে কোনো না কোনো সমিতির সাথে আমরা কেউ না কেউ জড়িত। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, গাক মাক, কত তাপয়দ হয়েছে সবগুলোর নাম মুখস্থ করতে পারি নাই। এই সমস্ত সমিতির সাথে যারা জড়িত তারা সবে বরাতে মুনাজাত করলেও তাদের দোয়া কবুল হবে না, সবে কদরে কান্নাকাটি করলেও দোয়া কবুল হবে না। আসরের সময় মসজিদে গেছেন ফজরের নামাজ পড়তে না, আমি আপনি জুত পাচ্ছি না, আপনারা একটু হাই হুই তাল দিচ্ছেন না, একটু মুখ দেখতে হবে। আসরের সময় মসজিদে গেছেন কি ফজর পড়তে? জুমুর নামাজ, ঈদের নামাজ কি পড়তে গেছেন? তা মনের রয়েছেন না তাই? আর মুখে কিছু কওয়া লাগবে না, মুখে কিছু কওয়া লাগবে না, ভালো করে মনে রাখেন। এই মুখে গুটিখানি কতি যাইয়া বিশাল একটা ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। ইমামের সাথে তকবীরে উলা যদি আপনি পান, ইমামের সাথে তকবীরে উলা পান, তাহলে আপনি 12,000 টাকা আল্লাহর রাস্তায় দান করার নেকি পান। তকবীরে উলা কাকে বলে? একটার মধ্যে একটা ঢুইয়ে যায়, এই হলো বক্তাকে মুশকিল, তারপরে চলে যাবেন জায়গা মতো, ভয় নাই। তকবীরে উলা হলো প্রথম তকবীর আল্লাহু আকবার বলে সানা বান্দার পরে ইমাম এই প্রথম আল্লাহু আকবার যে বললেন, এটা তকবীরে উলা। এটা তকবীরে উলার টাইম কতটুক? ইমাম সাহেব কিরাত শুরু করার আগে আপনার এইটা বলি সারা। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা পড়ে ফেলছে, কিরাত শুরু করে দিয়েছে, আপনার সে নাওয়াই তুই শেষ হয় না।
নাহাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা সালাসা রাকাতা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিতা তিনশাতা আশারাতা রাকাতার মুতাজাজিয়াতিল কাবাতি শরীফাতি ইক্তিদাতু বিজাইলি ইমাম। আল্লাহু আকবার। এই এতটা কচি কচি ইমাম কিরাত শুরু হয়ে দিয়েছে, যা মুখে না বললেও কোনো দোষ ছিল না, তাই বলতে যাইয়া আপনি ইমাম সাহেব কিরাত শুরু করে দিয়েছে, তকবীরুল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেছেন। 12,000 টাকা, এ জায়গা 12,000 টাকা কয়জনে দিয়েছেন আজকে? 12,000 টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য কি আল্লাহ তাআলা তা দান করে, যেরকম সুবহানাল্লাহ। একটু এসে গেছে কয়ে গেলাম। তাহলে আস্তা তওবাও আস্তাগফিরুল্লাহ, এটা জাস্ট আমাদেরকে ফর্মালিটি বলা হয়েছে যে তওবাটা কি এ বোঝানোর জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মনের ইস্তেগফার আর মনের তওবা হলো পাক্কা প্রতিজ্ঞা। যুবকরা নিয়ত করো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, এই পাক্কা প্রতিজ্ঞা। আর রোজা পাইলে ছাড়বো না, আর কোনোদিন মদ গাঁজা বিড়ি খাবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা বেহায়া ছবি দেখবো না, টেলিভিশনের সামনে লম্বা টাইম নষ্ট করব না, আর কোনোদিন দাড়িতে খুর দেব না, আর কোনোদিন দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করব না, আর কোনোদিন অকথ্য ভাষায় গালাগালি করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন গিবত শিকায়ত করব না, আর কোনোদিন পরনিন্দা করব না। এই যত গুনাহ আমরা রেগুলার করে থাকি, যে যেটা করার অভ্যাস আছে, ওই গুনাহ থেকে অন্তর দিয়ে প্রত্যাবর্তন করা, এর নাম হলো তওবা। আর এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, নেকামল করবেন। আল্লাহর হুকুম নবীর তরিকায় যত নেকামল আছে, এই নেকামল গুলো করার প্রতিজ্ঞা করে আমল শুরু করে দেন। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে ওই বান্দার বিগত জীবনের যত গুনাহ করেছিল সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেব। খুব সহজ একটা ইনকাম। সারা জীবনে 1,000 কোটি গুনাহ করছেন, তওবা করার সাথে সাথে 1,000 কোটি নেকি হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ। এত বড় অফার দিলাম, তাও মাগুরা আল্লাহর এই এলাকার মানুষ, গুনাহগাতির মানুষ অশুনতে দিতে পারছে না, জব দেয় না। একটু কন্যা সুবহানাল্লাহ। গালছে লাগিয়ে গেছে নাকি ঠান্ডায়? আবার কই সুবহানাল্লাহ। প্রত্যেক একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হইতে তালে আছে। তা আপনার জান্নাতে আপনি গাছ লাগাছেন, ওটা কি হরিভদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা আপনার বাগান শুষে খাই বেলাই দেবে নাকি? ওটা তো ঢুকতেই পারবে না। আপনার জান্নাতে আপনিই ঢুকবেন, কারণ জান্নাতে ঢোকার একটা গেট আছে, গেটে একটা তালা আছে, ওই তালা খোলার একটা চাবি আছে। ও চাবি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে নাই, কম থাকুক আর বেশি থাকুক মুসলমানের কাছে আছে। ওই চাবিটার নাম হলো নামাজ। চাবির নাম কি? নামাজ। কম বেশ পড়লি তো আমরাই পড়ি। হিন্দুরা কি নামাজ পড়ে? বৌদ্ধরা নামাজ পড়ে? খ্রিস্টানরা পড়ে? কাফেররা পড়ে না, আমরাই নামাজ পড়ি। ওই তালা খোলা চাবি। আমার বাগানে আমি গাছ লাগাবো সুবহানাল্লাহ কইয়া, আর ও গাছের ফল আমিই খাবো। ওই গেটের তালা আমার, তালার চাবি আমারই কাছে। আর চাবির নাম হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ আমাদেরকে নসিব করে বলেন আমিন। তবে আগামী রাত্রে এদিক তাকান, গরু খাওয়া খাই নাই আর হালুয়া রুটি খাওয়া খাই নাই। কালকে আলো কান্নাকাটি আর রোজা, কান্নাকাটি আর রোজা। রাতের বেলায় মুনাজাত করব, দিনের বেলা অনাশন ধর্মঘট, মনে আছে নাকি? অনাশন ধর্মঘট। এবার রাতভর কাঁদবেন। কেন কাঁদবেন? জিলাপি কেন খাবেন না? একটু কয়ে অজের দিকে যাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কিছু করছি নাকি? আবার জায়গা মতো আছে তো, ঠিক আছে। এ প্রয়োজনীয় কথা না এগুলো আমাদের। এদিক তাকান। তাহলে রাতভর কাঁদবো, রাতভর কাঁদবো, জিলাপি আর হালুয়া রুটি আর খাওয়া দাওয়ার আনন্দ করব না। কেন করব না? কারণ আগামী রাতটা বড় দুশ্চিন্তার রাত। কি রাত? কালকে রাত্রে আমার আগামী 1 বছরের বরাদ্দ লিখবে আল্লাহ, বাৎসরিক বরাদ্দ। এইটা লিখতেছে আমার নামে, কি লিখতেছে তা তো আমি জানি না। তা আমি জানি না। আমার নামে লিখতেছে তুমি অ্যাক্সিডেন্ট করে একখান ঠ্যাং ভেঙে যাবে। আমার বোন নামে লিখতেছে তার স্ট্রোক করে এক সাইড পড়ে যাবে। মার নামে লেখছে তোমার মা 6 মাস পর মারা যাবে। ছোট মেয়েটার নামে লেখছে ও পানিতে পড়ে মরে যাবে। আর ওদিকে বাসের নামে লেখছে 2খান বাস চলে তোমার, তার 2 হানি অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। জমির নামে লেখছে যে তোমার 10 বিঘে ইরির ক্ষেত আছে, ও পাকা ধানের উপরে শিলা বর্ষণ হয়ে সব শেষ হয়ে যাবে। এই আপনার নামে লিখতেছে, ধরে নেন, এই লিখতেছে। আর সেই সময় এই লেখার ভিতর দিয়ে আপনি জিলাপি নিয়ে বাগাবাগি করে আনন্দ ফুর্তিতে খাচ্ছেন। আল্লাহ কয় আজ ফেরেশতারা যা লেখছিস ওইটাই থাক।
কারণ ওর নামে এই লেখতেছে আর ও খুশিতে জিলাপি খাচ্ছে, তাহলে ঠিক আছে, ও তো রাজি আছে, ওই লেখা থাক। কতক্ষণ ও হালুয়া রুটি খাচ্ছে আর গোশ ভাত খাচ্ছে, গরু জবাইতে লইছে, ঠিক আছে, যা লেখছে ওই থাক। এদিক তাকান, উদাহরণ বোঝেন। এই বর্তমান সময় আমলিগ বিএনপি, আমলিগ তো গোপন হয়ে গেছে, সমাজে আছে কিন্তু কইতেছে না যে আমি আমলিগ করি। এখন আমলিগ আর বিএনপি বা আমলিগ আর জামাত শিবিরের দুই যুবক মারামারি লাগছে। আওয়ামী লীগের ছাত্রলীগের যুবক রামদাউ দিয়ে কোপ দিয়ে এই শিবির বা বিএনপির একজনের জায়গায় ডেট করে ফেলাইছে। পুলিশ উপস্থিত, স্পট অ্যারেস্ট হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে। এই পাশে কথা কয় কারা, এই পাশে কথা কয় কারা? মহিলা এনে ও না না, এই জায়গা তো মহিলা, তার কথা না, মহিলাকে আওয়াজ না এলে পোলা পান টেকান, খুব বোঝেন এদিক টেকান। এখন স্পট ডেট, স্পট অ্যারেস্ট, ওই জায়গাতে ধরে নিয়ে গেছে আজতে, 2 বছর আজতে। যেই লুঙ্গি যেই গেঞ্জি পরে ধরা খাইছে, ওই ছাড়া নতুন কিছু তারা দিতে সুযোগ পাইনি। বাড়ি আছে তার বুড়ো একটা মা, বাড়ি আছে একটা বউ আর ছোট একটা ছেলে, ইনকাম করার কেউ নাই, তারা পথের ফকির হয়ে গেছে। ও কোনো মতে কিষেন কামলা দিয়ে টিয়ে সংসার চালাইতো, 2 বছর আটকা রইছে, 2 বছর দ্বারা। যেদিন রায় হবে খবর আসছে, তার মা আর তার বউ আর তার বাচ্চা 3 জন কোর্টে গেছে। আর আসামিটাও কাঠগড়ায় দাঁড়ায় আছে, বাদী পক্ষ দাঁড়ায় আছে, উভয় পক্ষের উকিল আছে, পুলিশ রেডি আছে, ডান্ডা বেড়ি দিয়ে দাঁড়ানো। এই সময় যদি তার এই ফাঁসির হাত থেকে বাঁচতে, অলরেডি ফাঁসি হয়ে যাবে, কারণ এখন বিচার তো ট্রাইব্যুনাল কোর্টে, ইউনূস সরকারের যুগ, সমন্বয়ক যুগ, জামাত বিএনপির যুগ। এই সময় আমলিগির লোক এত বড় একেবারে নগদে হাতে নাতে হত্যা করে ধরা পড়ে গেছে, ওর ফাঁসি তো হবেই হবে নিশ্চিত, এটা জানাজানি হয়ে গেছে। আজকে যদি তার ফাঁসির হাত থেকে বাঁচতে হয়, অভিনয়টা কেমন করতে হবে? ও যাইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া জজের দিক তাকায়ও না, চক্ষু বন্ধ করে জোর পায়ে দাঁড়ায় আছে, থরথর করে কাঁপতেছে, কান্ডা খাড়া রাখছে, ভিতরে অজ্ঞান, না জানি কি অর্ডার দেয়। এই যে বলে মনে হয় ফাঁসি, এই যে মনে হয় বলা হয় ফাঁসি, এই যে মনে হয় বলা হয় একে ফাঁসি দেওয়া হোক। এই ভয়ে থরথরায় কাঁপতি কাঁপতি কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, লুঙ্গি ভাইসিয়ে কাঠগড়ায় দিয়ে পেশাব বাইয়ে চলে যাচ্ছে, ওর তা উস নেই। জজ সব দাঁড়ায় দেখতে, বসে দেখতেছে, মা যে কান্দে দিছে, বাবা জজ তোমারও মা আছে, আমিও মা, আমার আর ছেলে মেয়ে নাই, ওই একটা বাচ্চা হওয়ার পরে আমি বিধবা হয়ে গেছি বাবা, আমি তাই নিয়ে ওর বাপের ভিটে রয়েছি। আমার ছেলেটা অনেক ভদ্র, কোন শয়তানের পালায় পড়ে অন্যায় করে ফেলাইছে। বাবা জজ তুমি যদি আমার বাবাকে ছেড়ে দাও, প্রয়োজন হয় আমি মাকে ফাঁসি দিয়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, ওইটারও যদি ফাঁসি দাও, এই 3টেরও ধরিয়ে তুমি একসাথে ফাঁসি দিয়ে দাও, আমাকে আর বাঁচায় রেখো না। মা কাঁদতেছে, বউ বলতেছে স্যার আপনারও হয়তো ছেলে আছে, আপনারও পুত্রবধূ আছে, আমি যদি আমার স্বামীকে যদি ফাঁসি দিয়ে দেন স্যার, তাহলে আমি চিরবিধবা হয়ে যাব। এই দেখেন ছোট্ট বাচ্চাটা চির এতিম হয়ে যাবে। স্যার আপনার পায়ে ধরি, যদি কোনো সুযোগ থাকে আমার স্বামীকে ছেড়ে দেন, যদি ছাড়ার সুযোগ না থাকে আমারে ফাঁসি দিয়ে দেন, আমার স্বামীকে ছেড়ে দেন। আমার স্বামীরে ফাঁসি দিলে তার বুড়ি মা জাগায় দাপায় মারা যাবে, বাচ্চাটা মারা যাবে। স্যার যা করা যায় করেন। ছোট্ট বাচ্চা 5 বছর বয়স, ও কান্দার কয় স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে ছেড়ে দেন, আমার আব্বাকে ফাঁসি দিলে আমার দাদি মারা যাবে, আমার মা বিধবা হয়ে যাবে, আমারে ফাঁসি দেন স্যার আপনার পায়ে ধরি। 3 জনে এমন কাঁদে, আরো করজোড় চুপ করে দাঁড়াইয়া ভয়তে পেশাব হয়ে গেছে। স্যার এবার একবার বাদির দিকে তাকায়, একবার আসামির দিকে তাকায়, একবার এই 3 জনের দিকে তাকায়, কলম কামড়ায় ধরে বসে আছে, কি রায় দেবে বুঝে উঠতে পারতেছে না। স্যার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, আল্লাহ মাথা ঘুরাইয়া দিছে, আরে জীবনে বহু ন্যায় অন্যায় করেছো বিচারপতি, অনেক খাইয়া অনেক উল্টো পাল্টা করেছো, আজকে কোনো খাওয়া খাই নাই, চাকরি আমার থাকুক আর যাক, একটা খেলা দেখা দেব। সাথে সাথে লিখে দিছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয়, তাহলে জেনুইন ফাঁসির আসামিও মাপ পাইতে পারে, কথা কন। আর সেখানে যদি অভিনয়টা সম্পূর্ণ উল্টো হয়, বুড়িয়ায় শেখায়, ও জজ আমার সালরে ফাঁসি দিবি তুই,
তুই একদিন রিটায়ার্ড হবি, এই যে আমার পুতা আছে ও সেদিন বড় হবে, তুই কোন জায়গা থাই দেয় ছেড়ে দেব। ওর বউও কয় এই যে আছে জজ, তুই খালি নাম, তোর বউরে আমি মার্কেটে দেখলে চুল ধরে নিয়ে যাব। ছেলেও কয় ও জজ আমি ছোট থাকবো না, কোনোদিন আমি বড় হব, তুই সেদিন রিটায়ার্ড হবি। কোন বাংলাদেশে তাই তোর আমি খুঁজে বের করব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় এ জিলাপি খাইতে কতদিন, আমার কান জিলাপি দিদি, আরে মরিয়ে তো যাবোই, দুটো বিড়ি দিদি। এই যদি ওরে তাহলে ওর কি ফাঁসির থেকে নাজাত পাবে, ওর রেহাই হবে? ওরেও ফাঁসি দে, ওর মারেও ধর, ওর বউরেও ধর, ওই শয়তানের বাচ্চা শয়তান ওই কুটিরেও ধর, ওরে ফাঁসি দেবে, বাকি কটারে জেলে ঢুয়ে দেবে। কতক্ষণ? আগামী রাত আলো কান্নাকাটির রাত, কপালে কি লিখতেছে তা জানি না। এত বড় অস্পষ্ট বিপদ আমার ওই রাত্রে, ভাগ্যে পক্ষে লিখতেছে না বিপক্ষে লিখতেছে তা জানি না। আর আমি 5 কেজি জিলাপি নিয়ে কাড়াকাড়ি হয়ে কামলা কামড়ি হয়ে খাই, আমি হালুয়া রুটি বানায় আনন্দ করি আর খাই, আমি গরু জবাই দিয়ে আনন্দ করি আর খাই। আমার এই আনন্দ দেখে আল্লাহ খায় অভিনয় দেখছিস, ওকে অভিনয় দেখ, নামাজ কালাম বাদ দে, জিলাপি নিয়ে এই যে কামলা কামড়ি লেগেছে, কুত্তো কামলা কামড়ি, যে যার নামে যা লেগছে ওই থাকবে, কোনো পাল্টা পাল্টি নাই, সব কটার ফাঁসি, যা সব কটার ফাঁসি। যদি আজকের এই লেখাও পাল্টাইতে হয়, হাদিসে আছে আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দোয়া ছাড়া, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। বুঝেন? যদি দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন না হয় তাহলে আল্লাহ কেন দোয়া শিখাইলেন? কোরআন শরীফের মধ্যে দোয়া আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। বলেন দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। চান না শান্তি? চান না? দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। আপনি কাঁদবেন আর শান্তি চাইবেন। আল্লাহ 2টা ছেলে লেখাপড়া শেষ করছে, চাকরি বাকরি পাইতেছে না, বড় বিপদে আছে, চাকরির ব্যবস্থা করে দাও। 2টা মেয়ে শিয়ানা হয়ে গেছে, সাবালিগা, বিয়ে দিতে পারতেছে না, বয়স বেশি হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দাও। আর এই দোয়াগুলো হুজুর রেজে করাবেন না, নিজের দোয়া নিজেই করবেন। আপনার কি কি প্রয়োজন তা কি সব হুজুর জানে? এক একজনের এক এক রকম প্রয়োজন। আপনার একটা মেয়ের বয়স 39 বছর, দুমসা কালা, বিয়ে হয় না, কন্দি কি গজব মাথার পর রয়েছে? এই কি হুজুরে কয় যায় যে হুজুর আমার নাম কালামুল্লাহ, মাইয়ের নাম কাজলি, আমার মায়েরটার বয়স 39 বছর, চেহারা আলকাতরাতুন নিসা, বিয়ে হচ্ছে না। আজকে সবে বরাতে সবাই ঋণ একটু দোয়ারি দিয়েন। হুজুর মাইকে দোয়া করলো, আল্লাহ কালামিয়া কাগার কাজলি মাইয়ের বয়স 39, বিয়ে হচ্ছে না, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। এই মুনাজাত করলো, সবাই আমিন কইলো। সকালবেলা কালামিয়া কাগা রাস্তায় আটতে পারবে, ও কাকা তোমার মাইয়ে বুড়ো হয়ে গেছে। এই মাইয়েটা বয়স হয়ে গেছে, বিয়ের দরকার, এটা তো আব্বাই গোপনে আল্লাহরে কবে, এটা হুজুরে যে কর বিষয় না। বাকি আমাকে যে কবেন। এখন এই যে নির্বাচনের সময় আপনাকে এখানে কয়জন দাঁড়াইছে? 4 জন। তা তো আপনাকে তো ভাগ্য বলে কম দাঁড়াইছে। আমাকে গোপালগঞ্জ দাঁড়াইছে 11 জন। এক আমলিক চলিয়ে যাইয়ে 11 দলে ভাগ হয়ে গেছে, উম্মত সব ভাগ হয়ে গেছে। এই 4 জনই হোক, আমার কাছে 4 জন দোয়া চাইছে সবে বরাতে, কন দিয়ে আমি কি দোয়া করবো? 4 জনেই 4-5 200 টাকা দিয়ে গেছে, 500 দিয়ে 500 টাকার তো একটা দোয়া পাবে সে। 4 জনই এমপি হওয়ার দোয়া চাইছে, আমি কি দোয়া করবো? কাল আমি দায় ঠেয়ে কি করবো, আল্লাহ যেন 4 জন হয়ে যায়। 4 জনই সমান সমান টাকা দিচ্ছে, আমি 5 ইউনিটি কিভাবে কব? তো ইমাম সাহেব তো এই বিপদে পড়ে যায়, কথা কন, ইমাম সাহেব এই বিপদে পড়ে যায় না। আর আপনার তো ওই বিপদে পড়ে না, আপনার তো নিজের এমপি হওয়ার দরকার। আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ আমি দেশ ও জাতির সঠিক সেবা করব, গরিবের হক দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসবো, টোন মারবো না, মন মারবো না, রাস্তাঘাটের ফিসকুয়া মারি খাবো না, কারেন্টের খাম্বা তার তোর গিলিয়ে খাবো না। আল্লাহ সরকারি মালামাল যা আছে উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছে দেবো। তুমি আমার চেনো না, আমি কত ভালো মানুষ, আল্লাহ তুমি খালি সুযোগ দাও, দেবার খেলাটা দেহাই ছাড়িয়ে দেই। এ আপনি একা একা আল্লাহরে কয় নাকি হুজুর দিতে কোন জিনিস নাকি? জেলাপি দিয়ে কয় হুজুর আমার আব্বার একটু ভেস্তে ফাটাই দিয়ে। তা আসো মসজিদে এসো, কেন আমি আসতে পারতেছি না, আমি তো বিড়ি খাচ্ছি, আপনি জিলাপি খাই আব্বারে ভেস্তে ফাটাই দিয়ে। দাতাল না? আল্লাহ কয় হুজুর তুই যদি ওর জন্য দোয়া করিস তাহলে তোরও নাম কাটিয়ে দেবো। এত বড় দামলা
নামাজ নাই, বিড়ি খায়, 5 কেজি জিলাপি দিয়ে কয় বেটা ভেস্তে যাতে চাও, ভেস্তে কি এত সস্তা নাকি? চাইবো কার কাছে? জোরে কান কার কাছে? রাত ভর কাঁদবেন, এরপরে দিনের বেলা অনাসন ধর্মঘট, মনে আছে নাকি? মাস্টাররা 5-7 বছর পর্যন্ত এইভাবে মোনাজাত করছে, হাসিনা কবুল করে নাই। যখন 3 দিন অনশন ধর্মঘট করছে, তারপরে দোয়া কবুল হয়েছে। রাতভর মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন, পরের দিন রোজা রাইখে ইফতারি সামনে নিয়ে আসরের পরের থেকে ইফতারি নিয়ে বসবেন। ইফতারি একেবারে রেডি হয়েছে, বিটিরা বানাই টানে দুইছে, যাইয়ে আজান দিলি খাবলা খাবলা খাওয়া শুরু করবেন, তা না। ইফতারি খানিক সময় আগের থেকে নিয়ে একটু নাড়াচাড়া করবেন, একটু টুহা টুই করবেন, পিঁয়াজি খান ধরে নাহের দ্বারে নেবেন, আবার থুয়ে দেবেন। যখন হাতে উঠে নাকের দ্বারে নেবেন, আল্লাহ ডাক দিয়ে ফেরেছে, এই খাই ফেললো, দেখ তাড়াতাড়ি আসবো। কয় যে আল্লাহ না, ও জম্মের কেটি আছে, খাবে না রে। এই নাড়াচাড়ার ভিতর দিয়ে শেষে যে কবেন যে আল্লাহ খাবো না। তুমি এই সময় ঘোষণা দাও, আমি গত রাত্রে যা চাইছি এ তুমি কবুল করছো কিনা। এটা কবুলের ঘোষণা না দিলে আমি খাবো না। এইভাবে একটা টাইট দেবেন আজান পর্যন্ত। আজান দেওয়ার পরে লুকমা মুখে দেবেন, আজানের সাথে সাথে আল্লাহ কয় তোমার সমস্ত চাওয়া আমি গ্রহণ করলাম, কবুল করলাম, তুমি যাহা চাইছো সব তোমার নামে বরাদ্দ করে দিলাম। অভিনয়টা এমন হতে হবে না, নাকি এই মরিয়ে তো যাবো, দুহেন জিলাপি দে, সলাই দিয়ে বাড়ই দেবে কপাল বক্তে, জাটার বাড়ি হবে, ঠিক না? তাহলে আগামী রাত শবে বরাত, কান্নাকাটির রাত, ইবাদতের রাত, দিনটা রোজা। ও যুবক, বেলা কিন্তু ছোট, অনেকেই সকালে এখানে ইদানিং খুব একটা খায়ও না। কতক্ষণ ওই একটা বিস্কুট একটা চা খাইয়ে দুপুরবেলা যে ভাত খায়, অধিকাংশ মানুষ এমন হয়ে গেছে। অক্তমতো খুব কমই খায় মানুষ। এর সাথে আর 4-5 ঘন্টা অপেক্ষা করলে মাগরিব একটা রোজা হয়ে যাবে। রাতের বেলা যে কান্নাকাটি করছেন তা আল্লাহ তাআলা ইফতারের সময় কবুল করে নেবেন। আমল করা যাবে না ইনশাআল্লাহ। মাছটা বড় দামি, আরবিতে বলছি সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। পৃথিবীতে কত পাহাড় আছে, কত পাহাড় আছে। মক্কায় একটা পাহাড় আছে, তার নাম জাবালে নূর। জাবালে, হাজি আছেন নাকি কেউ? হজ করা মানুষ আছেন নাকি এর মধ্যে কেউ? ওই যে একজন পাইছি, ওই 2 জন পাইছি, 3 জন পাইছি, 4 জন পাইছি। রিয়া না, এটা আমি এটা সাক্ষীর জন্য, নিশ্চয়ই তো জাবালে নূর দেখছেন। মক্কা মদিনায় অনেক পাহাড় আছে, খুব সুন্দর সুন্দর পাহাড়। কিছু কিছু পাহাড় মনে হয় যেন ধানের গাদি দেয় না, ধান গাদি দেয়, একেবারে ধানের গাদির মতো, ধানের স্তূপের মতো, শুকনো ধানের স্তূপের মতো। আগাটা চুক্ষা, চতুর্দিক সমান নামিয়ে গেছে, মনে চায় যে গাড়ির থেকে নামিয়ে একটু উপর দিয়ে বাইয়ে উঠি, এত ভালো লাগে। কিন্তু জাবালে নূর যে পাহাড়টা, এই পাহাড়টা কঠিন বেডঙ্গা পাহাড়, একটুও ডক না, বেহা কোড়া, মাথায় যাইয়ে আবার এরকম ঘুরে নিচে যাইয়ে ওর মধ্যে দিয়ে যে একটা সুড়ঙ্গ, একটা গুহা, ওর ভিতরে নবী আলাইহিস সালাম 40 দিন আল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফ করছেন। 40তম রাত হলো লাইলাতুল কদর। ওই রাত্রে জিবরিল আলাইহিস সালাম এসে কোরআন শরীফ নাজিল করছেন, মাত্র 5টি আয়াত। কয়টি আয়াত? 5টি আয়াত নাজিল করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাজিল করার কারণে, এই 5টি আয়াত নাজিল হয়েছে ওখানে। 5টি আয়াত কিন্তু ওই পাহাড়ের মুখস্থ করে রাখে নাই। পাহাড়ে যে যদি বলি, ও পাহাড়, তোমার উপরে প্রথম কোরআন নাজিল হয়েছে যে 5 আয়াত, ওই 5 আয়াত আমাদেরকে পড়ে শোনাও। পাহাড়ে শুনাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এমনি ছেলে পেলেরা রং দিয়ে ওই 5টি আয়াত ওখানে লিখে রাখছে। পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় 5 আয়াত লিখে রাখছে, কিন্তু আয়াত 5টা পাহাড়ে পাথরে মুখস্থ রাখতে পারে নাই। যদিও পারে নাই, কিন্তু 5টি আয়াত ওই পাহাড়ের ভিতরে নাজিল হওয়ার কারণে পাহাড়টা এমন দামি, এমন দামি, নাম রাখছে তার জাবালে নূর। নূরের পাহাড়, আলো পাহাড়, পাহাড়ের নাম জাবালে নূর, গুহাটার নাম রাখছে গারে হেরা। সারা দুনিয়ার মুসলমান হাজিরা মক্কায় যাইয়া সর্বপ্রথম এই জাবালে নূর দেখতে যায়। মাত্র 5টি আয়াত নাজিল হওয়ার কারণে পাহাড়টার এত দাম, পাহাড়টার এত সম্মান। এর মানেই হলো সরফুল মাকানে বিল মাকিন। এই পাহাড়ের এত দাম হওয়ার কারণে এর গায়ে কোরআন শরীফের আয়াতের ছোঁয়া লেগেছে।
কথা বলুন ঠিক কি ঠিক না? মক্কার জমিন একেবারে অনুর্বর, ধান হয় না, গম হয় না, কলাই হয় না, কোনো কিছু কোনো ফসল হয় না, কোনো ফল ফাকড়াও হয় না, একটা আঙ্গুর গাছও নাই, একটা খেজুর গাছও নাই। সরকার সব খেজুর গাছ লাগাইয়া পানি দিতে দিতে সরকারের পানি শেষ, তারপরও কিছুদিন পর খেজুর গাছের মাথা মইরা যায়। মদিনায় পর্যাপ্ত খেজুর গাছ হয়, মক্কায় কোনো গাছ হয় না। এত অনুর্বর জায়গা, এই মক্কার নাম হয়ে গেছে মক্কা শরীফ, কারণ ওর ভিতরে কোরআন শরীফ নাজিল হইছে। এই কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে অনুর্বর মক্কাও শরীফ হইয়া গেছে। শরফুল মাকানে বিল মাকিন। নবী যতদিন মদিনায় যায় নাই, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনায় যে যখন কোরআন শরীফ নাজিল শুরু হয়ে গেছে, ইয়াসরিবের নাম পাল্টে মদিনা শরীফ হয়ে গেছে। কোরআন শরীফের ছোঁয়ায় ইয়াসরিব মদিনা শরীফ হয়ে গেছে। এক শরীফের ছোঁয়ায় আরেকটাও শরীফ হইয়া যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই টেবিলের উপরে একটা টেলিভিশন রাখেন, 1,00,000 টাকা দামের টেলিভিশন এই টেবিলের উপরে রাখেন। আমি যদি টেলিভিশন সহ টেবিলটারে লাথি দিয়ে সিট করে বেলাই দেই, তাহলে কেউ কি বলবেন হুজুর 1,00,000 টাকা দামের টেলিভিশন, 50,000 টাকা দামের টেবিল, লাথি দিয়েছেন, একটা সুমো দেন? কেউ কি বলবে নাকি? সুমো দিতে করলে দরকারে লাথি আরো দুটিয়ে দিয়ে দেবো টেলিভিশন শুদ্ধ, ঠিক না? কিন্তু দোস্ত 20 টাকা দামের রেহাল কার্ড, আম কাঠের পল সাইড দে বানাইছে 20 টাকা দামের রেহাল কার্ড। এই 20 টাকা দামের রেহাল কার্ডের উপরে কোরআন শরীফ রাখা হয়। এখনো কোরআন শরীফ রাখা হয় নাই, কোরআন শরীফ রাখবো বলে নামকরণ করা হয়েছে রেহাল কার্ড। বাজারের থেকে কিনে আনতেছেন 20 টাকা দিয়ে, হাতের থেকে যদি স্লিপ করে পড়ে যায়, পা ছোঁয়া লাগা তো দূরের কথা, হাতের থেকে পড়ে গেলে উঠাইয়া সুমো খাই কি খায় না। কোরআনের নাম তার সাথে ছোঁয়া লাগার সাথে সাথে চুমো খাওয়ার যোগ্য হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার এই শালটার দাম 8,000 টাকা, পায়ের নিচে দিয়ে পাড়াইতেছি, আমিও নিজেও কোনো দিনের চুমো খাবো না, এই কেউ চুমো খাইতেও বলবে না। 8,000 টাকা দামের শাল পাশার নিচে রেখে বিছাইয়ে বসলে কেউ চুমো খাইতে কবে না। কিন্তু কোরআন শরীফের গায়ে কি কাপড় লাগাইছেন? পুরন লুঙ্গির ছিঁড়াতে না, ছায়ার ছিঁড়াতে না, পুরন ব্লাউজ দিয়ে পেঁচাই থুইছে। পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে ফেলাই দিয়ে আর এক টাঙ্গের মধ্যে বইরে থুইছে কোরআন শরীফ। যত নর্মাল কাপড়ই কোরআনের গায়ে লাগান না কেন, যেদিন থেকে ওই কাপড়টা কোরআনের গায়ে স্পর্শ করছে, ও কত দামি হয়ে গেছে। কোরআনটা চুমো খায়, সাথে পুরন কাপড়টাও চুমো খায়। निकल कर हेरा से सोए को में आया और अपने साथ কিমিয়া ले आया। আমার নবী গারে থেকে বেরিয়ে, গারে হেরা থেকে বেরিয়ে আসছেন, সাথে একটা পরশ পাথর নিয়ে আসছেন। পরশ পাথর কাকে বলে? পরশ পাথরের সাথে লোহা সোয়া দিলে সোনা হইয়া যায়, পাথরে সোয়া দিলে সোনা হইয়া যায়। আর কোরআনে কারিম পরশ পাথরের চাইতে 1000 কোটি গুণ দামি পাথর, এর সাথে যার সোয়া লাগে সে চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। কথা কন ঠিক না? ঠিক না? ও দোস্ত, এই কোরআন যদি পাথরের চুমো খাওয়ার যোগ্য বানায়, সিরা নেকড়ারে চুমো খাওয়ার যোগ্য বানায়, মক্কার অনুর্বর জমিরে যদি শরীফ বানাইতে পারে, মদিনার খেজুর বাগানরে যদি মদিনা শরীফ বানাইতে পারে, তাহলে আপনাদের এই গ্রামের নাম কি? বুনাগাতি। বুনাগাতির ভিতরে কোরআনের ঘর তৈরি হলে এই বুনাগাতি আল্লাহর কাছে শরীফ হইতে পারে কি পারে না? এই জায়গা মাদ্রাসা না থাকলে, মাদ্রাসা মাহফিলের বয়স দেখতেছি 7 বছর। 7 বছর আগে হয়তো মাদ্রাসা ছিল না, আপনারা এভাবে আসতেন না, আমরা এখানে আসতাম না, আপনারাও বসতেন না। আজকে এখানে জামাতে নামাজ হয়েছে, মাদ্রাসার ভিতরে আমরা বসছি, হাফেজে কোরআনরা ওখানে তিলাওয়াত করে। এই তিলাওয়াতের আওয়াজ যতদূর ফেরেশতারা পৌঁছাইয়া দেয়, অত দূরের ভিতরে কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। বুনাগাতি চেয়ারম্যান থাকতে পারে, এমপি উপজেলা চেয়ারম্যান থাকতে পারে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার থাকতে পারে, কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে পারে, ধরে নেন থাকতে পারে, এতে কোনোটাই বুনাগাতিকে বিশ্বের কাছে অত পরিচিত করতে পারবে না যত পরিচিত করতে পারবে মাদ্রাসায়। এখানে দেখেন এই যে কি বলা হয় ইউটিউব চ্যানেল, ক্যামেরা লাগানো আছে, এখন এখান থেকে লাইভ চলতেছে। আমার শ্রোতায় আমেরিকায় বসে বয়ান শুনতেছে, আমার বাঙালি শ্রোতা জাপানে বসে বয়ান শুনতেছে। বিশ্বের যেখানে যেখানে বাঙালি শ্রোতা আছে, বাঙালি আছে, 2, 5 জন 10 জন শ্রোতা আমার আছে, সারা পৃথিবী থেকে এখন শুনতেছে বয়ান। আর
বারবার গুনাহগাতি চলে যাচ্ছে সারা পৃথিবীতে। এই মাদ্রাসার কারণে গুনাহগাতি গ্রামটা আজকে এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে পৌঁছে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হইলে এইটা হইতো না। এখানে ডাক্তার ইঞ্জিনিয়াররা গ্রামের নামকে সারা পৃথিবীতে পৌঁছাইতে পারবে না। আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে গ্রাম দামি হইয়া যায়। সরমুনাশ্বরের উপরে এক পাগল, স্বাস্থ্য না দুষ্মুটা ছুটা, উজ্জ্বল ফর্সা চেহারাও নাই, আমার মতো কালো একটা মানুষ, মুখ ভরা গাল ভরা, সুন্দর দাড়িও না, থুতির উপরে অল্প চারটে দাড়ি ছিল, নাম তার ফজলুল করিম। কতক্ষণ? এই মানুষটার পেটের মধ্যে কোরআন ঢোকার কারণে মানুষটা কত দামি। ওই মানুষটা সরমুনেশ্বরের পর জন্ম নেওয়ার কারণে সরমুনেশ্বর ধরে দামি হয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলরা সেই জায়গা যায়, জড়ো হয়, সেখান থেকে হিদায়াতের বাণী নিয়ে আসে। আমাদের গোপালগঞ্জে একটা জায়গার নাম গোপের ডাঙ্গা। গোপ মানে নিচু জায়গা, গোপের ডাঙ্গা, ডাঙ্গার মধ্যে গোপ। এই নিচু জায়গা যত গরিব মানুষের আড্ডা, ওর ভিতরে একটা মানুষ জন্ম নিয়েছে, নাম তার শামসুল হক ফরিদপুরি। ওনার জন্মের পরের থেকে এবার উনি আলেম হয়ে আসার পরে গোপের ডাঙ্গার নাম পাল্টায় দিয়েছে গওহার ডাঙ্গা। গওহার মানে মণি মুক্তা। আল্লাহর রহমতে প্রত্যেক বছর 150-200 করে হাফেজ মৌলানা ওখান থেকে বের হইতে আছে। আমিও গওহার ডাঙ্গার ছাত্র, আমিও ওই শামসুল হক গাছের একটা পাতা। হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সেখান থেকে বের হইতেছে। কোরআনে কারিম সেখানে অবস্থান করে। শামসুল হক ফরিদপুরির জন্ম হয়েছে ওখানে। এই জন্য গোপের ডাঙ্গা গওহার ডাঙ্গা হয়ে গেছে। বুনাগাতি আল্লাহর রহমতে সোনাগাতি হয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এখানে সুন্দর একটা ফিল্ড আমার দেখে বড় পছন্দ হয়েছে। বড় একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা হওয়ার মতো জায়গা এখানে। ইনশাআল্লাহ এই জায়গাটা দাওরায়ে হাদিস মাদ্রাসা আপনারা করতে পারবেন। পর্যাপ্ত জায়গা, খোলামেলা জায়গা, সাথে আল্লাহর ঘর, একটা মসজিদ লাগবে। কওমি মাদ্রাসার শুরু হয় মসজিদ দিয়া। এই জায়গায় একটা মসজিদ অনিবার্য, একান্ত জরুরি। ছাত্ররাও কারে নামাজ কালাম পড়বে, রমজান মাসে তারাবি হবে, এতেকাফ হবে, সারা দিন রাত কান্নাকাটি হবে। দুনিয়ায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, কিছু হলো সরকারি আর কিছু হলো দরকারি। খেয়াল করেন, খেয়াল করেন, সরকারি আর দরকারি। সরকারি কোনটা? যেটা সরকার চালায়। স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, এগুলো সরকার টাকা দেয় না? এগুলো সরকারি, এগুলো সরকারি। এদের দুনিয়ার অনেক কাজে লাগে, কিন্তু আমার জীবনের সেরা কাজে এদেরকে আমি পাবো না। আর এইটা সরকার টাকা দেয় না, এটা আমার দরকারে আসে, এটা দরকারি। যেমন আপনি মাদ্রাসা একটু জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, হুজুরের সাথে যাতায়াত রাখেন, সম্পর্ক করে। এই পাশে যুবকরা, এই ছেলেরা, তোমরা একটু বোঝা উচিত যে এখানে বয়ান আছে, কথা বলা ঠিক না। এত বড় নির্বোধ আমি তো বুঝে উঠতে পারি না। মাগুরার ছেলে পেলে তো এত অভদ্র না। এ মানে আমাকে ওই দিকে আইছে নাকি? তাহলে মাগুরার ছেলে পেলে অভদ্র না। গুপাই লিগে তো দোষ আছে, তাই এই জন্য দোষ নিজেকে গাড়ি নিলাম। যাজ্ঞ সরকারি আর দরকারি। আপনি যাতায়াত রাখেন হুজুরের সাথে, হুজুরে ওসিয়াত করে গেছেন, হুজুর আমার বংশে কেউ কোরআন শরীফ পড়তে পারে না। নাসির সাহেব সেদিন বললেন, মানুষ যখন মারা যাওয়ার সময় হয় তখন যদি পাশে কেউ সূরা ইয়াসিন পড়ে, শয়তান দূরে তেড়ে যায় আর রহমতের ফেরেশতা আয়েশা ঈমানের সাথে তার জানটা নিয়ে নেয়। আমার পরিবারে কোরআন পড়নেওয়ালা কেউ রে বানাতে হবে না। আইএ, বিএ, বিসিএস, কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব থায় বিদেশে বিদেশে। হুজুর একটা ছেলে থায় বাড়ি, তাও কোরআন শরীফ পড়তে পারে। আজ বলদ বাপ, ওরে বলে রাখছি, আমার যখনই এরকম বেশি বেগতিক অবস্থা হয়, ছেলেটা ফোন দিলে আপনি একটু 4-5টা ছেলে নিয়ে যে আমার পাশে একটু কোরআন শরীফ পড়েন। এই সম্পর্কটা রাখছেন। হুজুর সেই ওসিয়াত পালনের অপেক্ষায় আছে। হঠাৎ শীতের রাত্রে একদিন রাত 2টার সময় হুজুরের মোবাইলে রিং হয়েছে। রিসিভ করার সাথে সাথে ছেলেকে, হুজুর আমার আব্বা, আর কিছু কথা, হুজুর আমার আব্বা। এর বেশি করতে হবে। দেখেন ঘরে যদি সাপ ঢোকে, বড় সাপ, তখন বয়তে সাপের প মনে থাকে, খালি সা 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 হতে। ঘরে চোর ঢুকছে, চোরের র ভুলে গেছে, সো 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 হতে দাঁড়াতে দাঁড়াতে। আব্বার বেকায়দা অবস্থা, হুজুর আমার আব্বা। কইছে ঠিক আছে রাখেন ফোন, আমি জানি কাকা আমাকে ওসিয়াত করে গেছে। দেখছে থাবা দেয়, ছেলেরা ওর তাড়াতাড়ি অজু বানা,
অমুক কাকা মাদ্রাসায় জায়গা দেশে ঘর দেশে, উনি আমার ওসিয়াত করে গেছে, উনারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সুরে সিন্ধি মারতে হবে। 5-6 জনে কোরআন শরীফ গলায় করে নিয়ে যাই, অজুবানে চতুর্দিক দিয়ে ঘিরে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে কোন ফাঁকে বুড়ো ইন্তেকাল করছে, বুড়ো নিজেও টের পায় নাই, এরাও টের পায় নাই, অনায়াসে ঘুমাই গেছে। রহমতের ফেরেশতা আইসা বিনা যাবে জানটা বের করে নিয়ে গেছে। জীবনের এমন মুহূর্ত রাত 2টা, রাত কয়টা? এই সময় দরকার, এমন চরম দরকার, আখেরাতের দরকার, অনাদি অনন্ত কালের দরকার, ইমানি মরণের দরকার, এটা সেরা দরকার। কথা কন না কেন? কোটি কোটির দরকার বেশি, কোটি কোটি টাকার দরকার বেশি না, এরকম মরণের দরকার বেশি। বলবেন না? যারা টাকার লোভিত তারা টাকাই কয়ে বসবে। কোটি কোটি টাকা কেউ নিয়ে যেতে পারে নাই, আপনিও পারবেন না। এরকম একটা ইমানি মরণ নিয়ে যেতে পারলে পরকাল ধন্য। ঠিক কি ঠিক না? তাহলে আপনার কোটি কোটি টাকার দরকার বেশি না, এরকম ইমানি মরণের দরকার বেশি। এই ইমানি মরণটা পাইলেন কাদের ওসিলায়? এই মৌলবীকে ওসিলায়। এদের পাইছেন কোন সময়? রাত 2টার সময়। ঠিক না? আরেকটা প্রতিষ্ঠান সরকার টাকায় দিয়ে চালায়, আপনার সে জায়গাও ডোনেশন আছে, টাকা পয়সা দিয়ে থাকেন, সে জায়গার প্রধানরেও আপনার ওসিয়ত করা রয়েছে যে আমি যখন মরণের সময় হয় খবর পালি 4-5টা ছেলে মেয়ে নিয়ে যাইয়েন। সে জায়গার সাথে যোগাযোগ আছে। রাত 2টার সময় আপনার ছেলে ফোন দিয়েছে ওই হুজুরে, হুজুর তো ওই প্রতিষ্ঠানের, ওখানে হলো সকাল 10টার থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, এরপরে তালা দিয়ে তুই বাড়ি চলে যায়, ওর মধ্যে কেউ থাকে না। এখন বড় জন তিনি বড় হুজুর ওখানে বড় সারক, উনি তো বাড়ি ফোন রিসিভ করে, আমি এত রাত্রি ফোন দিয়েছেন কিনা? হুজুর আমার আব্বা। কে আছে তোমার আব্বা? আমার আব্বার অবস্থা ভালো না, বজর মধ্যে টেকবে না। হুজুর আপনি 4-5টা ছেলে মেয়ে নিয়ে আসেন, আমার আব্বার পাশে বসে একটু কোরআন শরীফ পড়বে। আছে কেউ? ও জায়গা আছে কেউ? এখন কি কবে উনি? তোমার বাপরে অসময় মূর্তি কইছে কিনা? হ্যাঁ, আনাই অসময় মূর্তি গেছে। এই রাত 2টার সময় আমার মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে আছে? কাল সকাল 10টার দিক মূর্তি কইও। এই করলে আজরাইল চলে যাবে না? মরার দরকার, মরা হয়ে গেছে। আপনার এত লাখ লাখ টাকা দেয়া প্রতিষ্ঠানের থেকে আপনার জীবনের শ্রেষ্ঠ দরকারের সময় তাদেরকে পাইলেন না। সরকার টাকা দেয়, আপনার দরকারে আসলো না। কতক্ষণ আইএ হবে, বিএ হবে, এমএ হবে, বিসিএস হবে, ওখান থেকে ডাক্তার, জজ, ম্যাজিস্ট্রেট বহু হবে, তার একটা আপনার পাশে কোরআন শরীফ পড়ার মতো না। আপনার পাশে আপনার জীবনের সেরা দরকারের সময় পাইলেন না। সরকার টাকা দিয়ে বানাবে, দরকারে পালাম না। আর এটা সরকার টাকা দেবে না, আমার দরকারে পাই। কাজে আমার জন্য দিন দিন হিসেবে যদি কোনো প্রতিষ্ঠান করতে হয় তাহলে কওমি মাদ্রাসাই একান্ত জরুরি। কথা কন জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমার আপনার এর সাথে নিজে দামি হব, কোরআনের সাথে সোয়া লাগায় দামি হব। ও ভাই, আমার কি ভ্যালু আছে? আমার মতো কত, আমার চাইতে হ্যান্ডসাম কত যুবক রয়েছে গোপালগঞ্জে, কত বুড়ো রয়েছে গোপালগঞ্জে। কয়জন রে চেনেন? কয়জন রে চেনেন? একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। বাকি গোপালগঞ্জের আর কারা কয়জন রে চেনেন? কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত মাস্টার, কত ডাক্তার, কত পুলিশ অফিসার, কত আর্মি অফিসার, কত জজ ম্যাজিস্ট্রেট, আরে কথা কয় কেন? কত কিছু রয়েছে, এর কয়জন রে চেনেন? কেউ রে চেনেন না। আল্লাহর ফজলে আমি আপনাদের সাথে পরিচিতি পাইছি, আর কোনো ছোঁয়ায় না, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগছে, তাই আপনাদের সাথে সম্পর্কটা করতে পারছি। ঠিক কি ঠিক না? আপনি আমার চেয়ে দামি হয়ে যাবেন। নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই নারী, ওই পুরুষ, ওই নারী, ওই পুরুষ সবচেয়ে দামি মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়, যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। তাইতে আপনি মাস্টার হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, দামি হয়ে যাবেন যদি কোরআন পড়তে পড়াইতে পারেন। আপনি কৃষক হন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, এনিম্যান এভরিবডি, আপনি কোরআন শরীফ পড়বেন আর পড়াবেন, আপনি দামি হয়ে যাবেন। এই কোরআনের সাথে সোয়া লাগিয়ে সবাই দামি হইতে পারবো কি পারবো না? কথা বলেন। আপনার কিছু টাকা, এদিক তাকান, আপনার পকেটে টাকা আছে, এই টাকা দিয়ে আপনি মদ কিনছেন, টাকা দিয়ে মদ কিনছেন, টাকার তো কোনো দোষ নাই, এবার মদ কেনার সাথে সাথে টাকাটা দোষী হয়ে গেছে। ঠিক না? শুয়োর কিনে ব্যবসা করছেন, আপনি শুকর কিনে ব্যবসা করছেন আর গরু কিনে ব্যবসা করছেন। 50,000 টাকা দামের একটা গরু কিনে 60,000 টাকা বেচছেন। এই 60,000 টাকা যে 10,000 টাকা বেশি হয়েছে, লাভ হয়েছে, এটা আপনার হালাল। আবার শুয়োর কিনছেন 50,000 টাকা দিয়ে, বেচছেন 60,000 টাকা, ও জায়গা যে 10,000 টাকা লাভ হয়েছে, ওই টাকা করে শুয়োরের গোস্তের মতো হারাম। কতক্ষণ কি বুঝাইতে চাইলাম? হালালের সাথে যদি আপনার টাকা সম্পৃক্ত হয় তাহলে সেটা হালাল থাকে, হারামের সাথে আপনার টাকা মিশ্রিত হয়ে গেলে হারাম হয়ে যায়। আপনার টাকাটা আপনার এই কোরআনের সাথে সোয়া লাগার কারণে যদি এতটা দামি হতে পারে,
আপনার পকেটের কিছু টাকা যদি কোরআনের সাথে ছোঁয়া লাগে, এই টাকাটাও দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ায় কতজনরে কতটা দিছিস, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, যারে যা দিস সব মাইরি দেয়, খাই ভেলে চুরিয়ে মুড়িয়ে খাই, অস্বীকার করে কয়দিন পর নড়েন না। পেশা বাসলে, একান্ত পেশা বাসলে বাবারা মুরব্বীরা যাইবেন, বাকি দোয়ার আগে কেউ যাবে না। সাইফুল বুঝতে পারছেন, হুজুর এসে গেছেন, হুজুর স্টেজে নিয়ে আসতে হবে, হুজুর দোয়া করবেন, আর রাত বাড়ানো হবে না। আমরা তো দিন বইরে তালে তলে থাই, এই সেপ্টেম্বরের 1 তারিখে নামছি, আর এখনো পর্যন্ত ঘরে উঠতে পারলাম না। আর নির্বাচন আসলে চাটি ছুটি একটু গুছাবো, ফিরে আবার নামবো, গুছাই গেছাই ফিরে আবার চাটি। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানের উপরে আপনারা অসন্তুষ্ট, বেজার আছেন, কষ্ট পান। হুজুর বড় শরীফ ভদ্র মানুষ, সুন্দর জায়গা তৈরি করছে। আমরা আমাদের ইনকামের কিছু টাকা এর সাথে সম্পৃক্ত রাখবো, রাজি আছি। যারা আটা দিবা ধরে নেব, তোমরা মাদ্রাসার বিপক্ষের লোক। আমি ডাইয়ে দেখাবো যে এই যে 270 বসা ছিল, ওই যে চলে যাচ্ছে, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে। মাদ্রাসার পক্ষে যারা, তারা বসবে, যারা বিপক্ষে তারা চলে যাবে, আর ডাইকে দেখাবো যে বিপক্ষের কয়জন যায়, খেপা হয়ে যেতে হবে। বেশিক্ষণ না, হুজুর কালেকশন করছেন, আমি অল্পের ভিতরে দুটিয়ে কথা বলবো। কালেকশন আজকের পকেটে যা আছে বিসমিল্লাহ কইয়ে বড় টাকাটা, মহিলা এবং পুরুষ সবাই হাতে রেডি করবেন। আজকের পকেটের বড় টাকাটা, আজকের পকেটে এই টাকাটা দিয়ে যাবেন। যদি বছরের শেষে আপনার কম পড়ে যায়, যে এখানে টাকা দেওয়ার কারণে আমি অভাবে পড়ে গেছি, হুজুরে ফোন দিন, হুজুর আপনার টাকা ফেরত দিয়ে